দেখুন, একটা মূল্যবান কথা মনে পড়ল। জীবনে যদি দুঃখকে এড়াতে চান, একটা নিবেদন করব, সেটা হলো পারিপার্শ্বিক বা অন্য কারো মানসিক স্তর, অন্য কে কেমন, এই সংবাদটা নেওয়া, এইটি বিচার করা যদি বন্ধ করেন, আজ এই 50% দুঃখ আপনার জীবন থেকে চলে যাবে। বোঝা গেল না কথাটা? ওই লোকটা এমন, ওর ব্যবহার এমন, এই করছে, ওই করছে, ও কেমন হলো, এইগুলি বিচার যদি ছেড়ে দেন, আপনার জীবন থেকে অর্ধেক দুঃখ আজই এই মুহূর্তে চলে যাবে, যদি এখান থেকে প্রতিজ্ঞা নেন অন্যের খবর না নেওয়া। এটা ঘটনা মনে পড়লো। একজন পশু বিক্রেতা, কি বিক্রেতা, হাতি ঘোড়া উট বিক্রি করেন। তো তার একদিন মনে হলো, ওদের কথাগুলি যদি আমি বুঝতে পারতাম, আমি আরো উন্নতি করতে পারতাম। তো পশুপাখির কথা কি করে বোঝা যায়? একজন ত্রিকালজ্ঞ যোগীর কাছে গিয়ে বললেন, বাবা, পশু পাখিরা কথা বলবে, আমি বুঝতে পারবো, এই বিদ্যা কৃপা করে আমাকে দিন। সাধু হাসছেন, বুঝতে পেরেছেন ও দুঃখ জড়িয়ে নিচ্ছে, ডেকে নিচ্ছে, অন্যের খবর নিতে চাচ্ছে। খুব অবাক হই কখন জানেন? মন্দিরে গিয়ে মানুষ নিজের চিন্তা না করে বলে, প্রভু, ওদের এত কল্যাণ, ওদের এত উন্নতি, আমার কেন হচ্ছে না? ভগবানের সামনে গিয়েও অন্যের খোঁজ। এইগুলি জীবন, অন্যের দিকটা তাকাতে গেলেই আপনি পিছনে পড়ে যাবেন। আচ্ছা, এখানে যদি মনে হয় আপনার থেকে আমি দুঃখী, আপনি সুখী, এখন আপনাদের যদি এখানে 500 যদি ভক্ত থাকেন, আমি যদি বলি আপনাদের দুঃখের লিস্টগুলো লিখে আমার কাছে দেন, এখন 500 জন লিখলেন আপনাদের জীবনের দুঃখ লিস্ট, যা লিস্ট আছে তার থেকে আমারটাই ভালো, আমারটাই আমার কাছে থাক। কারণ আপনি যাদেরকে সুখী মনে করছেন সামনে থেকে, আদৌ তারা আপনার থেকে সুখী নয়, তারা আরো সংকটে আছে। এই জন্য নিজের কোনো দুঃখের সাথে অন্যকে পরিমাপ করতে গেলেই দুঃখ আপনি ডেকে আনবেন। কথাগুলি দার্শনিক কথা, তিতো তো সবাই নিতে চায় না, তবু এভাবে জীবনটাকে তৈরি করতে হবে, নাহলে দুঃখের হাত থেকে শ্রীকৃষ্ণের সামনে থেকেও অর্জুনের মোহ, দুঃখ চোখের জল ফোরাবে না যদি তত্ত্বজ্ঞান অর্জুন না নেয়। আচ্ছা, এইবার ও বলছে পশু পাখির কথা জানতে চাই। বাবা একটু হাসলেন, এসে ওই বিদ্যা দিয়ে দিলেন, যা আজ থেকে স্ফুরণ হবে তোর, পশু পাখির কথা বুঝতে পারবি। ও উট ঘোড়া মরগ মুরগি বিক্রি করে। 1 সপ্তাহ পর মরগটা বলছে, এর যে উটটা না 1 সপ্তাহ পর মারা যাবে। কি বিদ্যা নিয়ে এসছে? পশু পাখির কথা বুঝতে পারো, সর্বনাশ। 1 সপ্তাহ পর যদি উট মারা যায় তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে, উটটার দাম অনেক। ও 5 দিনের মাথায় বিক্রি করে দিয়েছে। বিক্রি করার পরে খোঁজ নিয়েছে যে 7 দিনে উট মারা গেল কিনা। যে কিনেছে দেখলো ঠিক 7 দিন পরে উট। সর্বনাশ, এ তো চিরসত্য কথা বলেছে, বাঁচিয়ে দিয়ে এই বিদ্যা শিখে আমার পরম কল্যাণ হয়েছে, কারণ আমি রাখলে তো উট মারা যেত। 1 সপ্তাহ পর আবার মরগটা ডেকে ডেকে ওর পরিভাষায় বলছেন, এই মালিকের যে দাস আছে, সেবক আছে, ও 1 সপ্তাহ পর মারা যাবে। তখন দাস প্রথা ছিল, মানে দাসকে কেনা বেচা, এটা বেশি দিন আগে ওঠেনি পৃথিবীতে, এটা ছিল ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ থেকে কত দাস যে কিনে নিয়ে গেছে, তাদের রক্ত এখনো ব্রিটিশদের মাটিতে মিশানো আছে, তাদের রক্ত। দাস প্রথা ছিল। এই দাসকে কি করল, এ যদি মারা যায়, ওকে তো আমি কিনে নিয়েছি, লস হয়ে যাবে, ওকেও বেচে দিল 4 দিনের মাথায়। এখন ওকে বেছে দেওয়ার পর খবর রাখলো 1 সপ্তাহ পরও মারা গেল কিনা, দেখলো ঠিক ও মারা গেছে। মাথা হাত দিয়ে বলছে, সর্বনাশ, রাখলে আবার লস খেতাম, অপেক্ষায় আছে মরগ আবার কি বলে। 1 সপ্তাহ পর মরগ বলে উঠলো, আমাদের মালিক 1 সপ্তাহ পর মারা যাবে। এ কথা শোনার পরে উনি চিন্তা করলেন, খাওয়াই ছেড়ে দিলেন। ও দুটো কথা তো আগে খেটেই গেছে, পালা তো আমার। তখন ওর মনে হচ্ছে, কেন পশু পাখির কথা বুঝতে গেলাম বা শুনতে গেলাম। ও আবার সাধুর কাছে কি বললে, বাবা, আমার তো জীবনের প্রায় শেষ সময়, না পারি ঘুমাতে, চিন্তায় ঘুম হয় না,
আমাকে বলে দিয়েছে। আপনার এই কথা বুঝতে গিয়ে আমি যেটা বুঝলাম বাবা, এটি না বুঝাই ভালো ছিল, অন্যের কথা না জানাই ভালো ছিল। এখন আমার তো শেষ সময়, তার দুটো কথা খেটে গেছে। তখন বললেন, অন্যের খবর রাখতে যেও না, নিজের ভেতরে যেটুকু যা বিধাতা দিয়েছে নিজের জ্ঞানের দ্বারা, চেতনার দ্বারা তাতে সন্তুষ্ট থাকো, অন্যের খোঁজ খবর খুব বেশি নিতে যেও না। অন্যের হয়েছে। আমার একজন প্রশ্ন করছিল, বাবা জীবনে সব থেকে মানুষ দুঃখ পায় এখন কি কারণে জানেন? অন্যের সুখ দেখে তার যে দুঃখ হয়, এটাই মানুষের সব থেকে বড় দুঃখ। অন্যের সুখ দেখে হৃদয়ে যে যন্ত্রণা হয়, এটাই আমাদের সব থেকে বড় দুঃখ। অন্যের খোঁজ খবর রাখতে যাওয়ার প্রয়োজন নাই, আপনি আপনাতেই থাকেন। বরঞ্চ জানবেন ঈশ্বর আপনাকে আনন্দে রেখেছে, কল্যাণেই রেখেছে। অন্যের খোঁজ খবর, অন্যের মনের খবর না নিতে গিয়ে নিজের খবরটা নিন। আমি কোন অবস্থানে আছি, আমার মধ্যে কি দোষ ত্রুটি আছে, এটাই অন্বেষণ করুন। এই যে নিজের দিকে তাকানো, এটাই আমাদের হয়ে ওঠে না। অনেক তত্ত্ব কথা বললাম, কিন্তু বাবার মূল আলোচনায় আমরা ফিরে আসি। রাত অধিক হয়ে গেছে। বাবা কি বলেছেন রনে, এইবার ধ্যান দিতে হবে আপনাদের। বাবার এই কথা বললাম কেন? জীবনের লক্ষ্যকে ওনারা স্থির করে গেছেন। ওনারা স্থির করেছেন এই আত্মাকে, আত্মতত্ত্বকে উপলব্ধি করা, ভগবানকে উপলব্ধি করা। ভগবানকে উপলব্ধি করতে পারলে কি হয় জানেন? প্রকৃতি আপনাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আপনাদের মনে পড়ে বারুদি আশ্রমে তখন জঙ্গল, বাবাকে হত্যার জন্য দুজন এসেছিল ছুরি হাতে নিয়ে, এই বাবারই জীবনচরিতে। তো বাবাকে যখন বাবা বিশ্রামে আছেন, ছুরি নিয়ে যখন প্রবেশ করেছে, তখন তো জঙ্গল ছিল। জঙ্গল থেকে এক বাঘ আর হুঙ্কার গর্জন করতে করতে এসে সেই গর্জনে যখন বাঘ আক্রমণ করতে যাবে, তখন এই দস্যু বাবার হত্যাকারী বাবার পা জড়িয়ে ধরেছে। বাবার পা জড়ানোর পরে উঠে দেখছেন বাঘটা বাবার মাথার কাছে গিয়ে মাথা নেড়ে বলছেন, ইঙ্গিত করছেন ওরা আপনাকে হত্যা করতে এসেছিল। এই দৃশ্য দেখে দস্যু দুটো ঝরঝর করে কেঁদে ফেলল। বাঘও জাগে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত। তিনি কোন মহাপুরুষ! বাবা ক্ষমা করে দিন, বড় অন্যায় কর্মে লিপ্ত হয়েছিলেন। বাবা তাদের আধ্যাস্ত করলেন, তাদেরকে নিজের শিষ্য করলেন, তাদের কৃপা সঞ্চার করলেন। বাঘের মাথায় হাত দিয়ে বললেন, চলে যা, ওরা আমার কোনো ক্ষতি করবে না। কখন একটা মানুষ জগতে নিরাপত্তা পায়? যখন সে তার আত্মবোধে থাকে। বাবা যখন হিমালয়ে তপস্যার জন্য ত্রিশূল স্থাপন করেছেন, কি বিস্ময়কর ঘটনা শুনুন। বাবা যখন ত্রিশূল স্থাপন করেছেন, তখন এক বাঘিনী 3-4টে বাঘের বাচ্চা পেড়েছিল। চিন্তা করলেন উনি হয়তো ওই ত্রিশূল দিয়ে আমাকে হত্যা করে বাচ্চাগুলো নিয়ে যাবেন। বাঘিনী তখন কি করছে জানেন? ভয়ে কাঁদছে, বাচ্চাগুলিকে আমি রক্ষা করতে পারবো না। তো সেই বাবা লোকনাথ অনুভব বুঝতে পেরে দুপা এগিয়ে গিয়ে বাঘিনীর মাথায় হাত রাখলেন। ধ্যান দিন, বাঘিনীর মাথায় হাত রেখে বলছেন, তোর ভয় নেই, তোর বাচ্চারা আমার কাছে নিরাপদ। আচ্ছা, একটা মানুষের কথা বাঘ কখন শোনে বাবা? বাঘটা মাথা নিচু করে বাবার আদেশ মেনে নিল। কি ঘটলো জানেন? বাঘ যখন শিকারে যায় শাবকদের জন্য, ওই ছানাগুলো মুখে করে বাবার চরণে রেখে তবে শিকারে বেরোতো। বাঘও যার শরণাপন্ন হয়, হিংস্র ব্যাঘ্রর যার শরণাপন্ন হয়, তারা কারা? ব্যাঘ্রের কাছেও নিরাপদ কারা? যারা আত্মতত্ত্ব উপলব্ধি করেছেন, ভজনের দ্বারা, সাধনের দ্বারা নিজেকে আত্ম উপলব্ধির স্তরে নিয়ে গেছেন। ভয় তখনই আপনার জীবনে ভয়, যখন অভয় চরণার বিন্দের স্মরণ মনন আপনার মধ্যে হবে না। আচ্ছা বাবা, আপনি সমুদ্রে পড়ে গেলে ভয় করবে কিনা? আপনার করবে কিনা? সমুদ্রে যে কোনো প্রাণী পড়লে ভয় করে, কিন্তু ছোট মাছগুলো অগাধ সমুদ্রের মধ্যে কি ভয়ে বাস করে? একটু কথা বলুন।
ছোট মাছগুলো অগত অতলস্পর্শী সমুদ্রের মধ্যে ভয়ে কখনো বাস করে না, আনন্দে সাঁতার কাটে। কেন জানেন? জানে আমি জলের উপরে সব সঁপে দিয়েছি, সমর্পণ করেছি, জল আমাকে আত্মরক্ষা করবে। এই জন্য ছোট মাছও সমুদ্রে ভয় পায় না, কিন্তু উন্নত মানুষ সমুদ্রে পড়ে গেলে ভীত সন্ত্রস্ত হয়। যারা ভগবানের চরণে নিজেকে সর্বস্ব সঁপে দিয়েছেন, সেই আত্মসমর্পণকারী মানুষ, যিনি সাধকের স্তরে উত্তীর্ণ হয়েছেন, বাঘও তাকে বিশ্বাস করে। একটা কথা বলি, ঘরের মানুষগুলোর প্রতি আস্থা আনুন, বিশ্বাস আনুন। লোকনাথ বাবা বলেছিলেন, যেখানে তুমি যাদের নিয়ে বাস করো তাদেরকেও যদি সুখ না দিতে পারো, তাদেরকে যদি প্রিয় না করতে পারো, তবে অন্যের কাছে তুমি প্রিয়তা পাবে না। একটা আশ্চর্য, যাদের কাছে চিরদিন আছি তাদের প্রিয় করতে পারলাম না, পরকে প্রিয় করবার জন্য ব্যস্ত থাকি। যাদের কাছে সারা জীবন থাকলাম তাদের ভালোবাসা, তাদের সদ্ব্যবহার করতে পার। সব মানুষের একটা বক্তব্য কি জানেন? ভালো স্ত্রী পাইনি, ভালো স্বামী পাইনি, ভালো পরিবেশ পাইনি। আসলে যেখানে আছো তাদেরকেই ভালোবাসা দিতে শুরু করো, শুরুটা ওখান থেকেই করো। যে অবস্থানেই আছো সেখানে ভালোবাসাটা বিলিয়ে দাও, নিঃস্বার্থভাবে তাদের ভালোবাসো, ওইখান থেকেই ভালোবাসা আসবে। লোকনাথ বাবার এই কথা বড় তাৎপর্যময়। আচ্ছা, বাবা বলেছেন রণে পড়লে আমাকে স্মরণ করবে। রণ মানে কি? যুদ্ধক্ষেত্র। বাবা কি চাইছেন আপনি আমি যুদ্ধের গোলাগুলির মধ্যে পড়ে ওনাকে স্মরণ করি? কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে মা? রণে, রণে মানে রণক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তুমি পড়ো, তারপরে আমাকে স্মরণ করো। বাবা কি চাইছেন আমি গোলাগুলির মধ্যে পড়ি? এই যুদ্ধটা কোন যুদ্ধ? মহামানবের বাণী সাধারণ না। আমরা যেন ওই রকম অর্থ না করি যে যুদ্ধের মধ্যে গোলাগুলির মধ্যে পড়লে বাবা লোকনাথকে স্মরণ করলে উনি উদ্ধার করবেন।